একটু হাত চালিয়ে লিখুন না স্যার। হ্যাঁ, আর কত হাত চালিয়ে লিখবো? হাতে কি মেশিন লাগাবো নাকি? হ্যাঁ, তাই তো করতে হবে স্যার। কি বললে? না, মানে বলছেন কি স্যার, এতদিন তো বসে বসে আরামে খাচ্ছিলেন, তো এবার নয় গতরটা একটু নড়লেন। তবে রে মারবেন নাকি? ডাকবো? ডাকি? বড় বাবু! সুব্রত বাবুকে কেন আবার? দেখুন তোমার আমার বাবা। দেখুন, বসে বসে পড়ুন, বসে বসে কাজ করুন। স্যার 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 দাঁড়ান স্যার, আগে আপনাকে একটা স্যালুট দিয়ে নি। স্যার 4 বছর ধরে এই থানায় আছি, আজ পর্যন্ত এমন একটা কাজ করতে পারলাম না যে বোনটাকে গিয়ে গর্ব করে বলবো তোর দাদা বিরাট অপারেশন করেছে, এই পোশাকের মর্যাদা বাড়িয়েছে। জীবনে ওই একটাই আমার আফসোস স্যার। এবার আপনি এসেছেন, আর কোনো চিন্তা নেই। আপনার সঙ্গে থাকলে আমার দৃঢ় বিশ্বাস জীবন আমার সার্থক হবেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে কোনো ভালো হোটেল আছে? আছে, পার্বতী হোটেল। সেটা আবার কোথায়? কেন? আমার বাড়ি। আপনার খাবার আমার বাড়ি থেকে আসবে। আমার বোন পার্বতী ওই রান্না করে দেবে। মামারা একমাত্র বোন স্যার, কিন্তু রান্না যা করে না আপনি একবার খেলে জীবনে বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার ওই সন্ধ্যাবেলা কিন্তু আমাকে ছুটি দিয়ে দিতে হবে। ছুটি? হ্যাঁ, কেন? এলাকাটা তো খুব খারাপ স্যার, সারাদিন বোনটাকে ঘরে তালা বন্ধ করে আসি। তালা বন্ধ করে আসেন কেন? এছাড়া উপায় কি স্যার, সমস্ত মেয়ে ঘরে একা থাকে। ঠিক আছে, আপনি সন্ধ্যেবেলা চলে যাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দাদা, তুমি এখান থেকে একটা বদলির ব্যবস্থা করতে পারো না? আর বদলি লাগবে না রে, আর বদলি লাগবে না। এসে গেছে, এসে গেছে, আর যাচ্ছে না। ওই শালা শয়তানদের ছুটির ঘন্টা বেশি গেছে। টিং 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 টিং। কি আবল তাবল বকছো? আবল তাবল না রে, আবল তাবল না, একদম সত্যি। শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আজই নতুন ইন্সপেক্টরকে স্টেশন থেকে নিয়ে এলো। কি বলবো তোকে পার্বতী, মানুষ না রে, মানুষ না, একটা জলজ্যান্ত বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা আচ্ছা, এতদিনে চন্দনগড়ে একজন ইন্সপেক্টর এলো তাহলে। কত অফিসার তো দেখলাম এই চন্দনগড়ে, আসে আবার চলে যায়, এর বেলাও তাই হবে? আরে না না, এর বেলা তেমনটি হবে না রে, তেমনটি বুঝলি। থানায় ঢুকেই দেখে সেকেন্ড অফিসার বসে বসে জুয়ো খেলছে, ব্যাস, আর যায় কোথায়, ধরেই ধোলাই সব কটা বাপের নাম একেবারে বুলিয়ে ছেড়েছে। বলো কি দাদা, পুলিশের গায়ে হাত তুললো? তুলবে না, বাবা! তুলবে না। আরে অন্যায় করলে মুখ বুঝে সহ্য করবে? ওই সালাদের জন্যই তো পুরো ডিপার্টমেন্টে বদনাম হয়। ভালো শিক্ষা দিয়েছে। বোঝো এবার কিতনা ধান মে কিতনা চাউল হ্যাঁ। এবার নিশ্চয়ই তোমার স্যারের খানা হামকো বানানা পড়েগা। এই পার্বতী, পার্বতী, এই এমন রান্না করবি না যেন খাবার পর আঙুলগুলো চাটতে চাটতে পাতলা হয়ে যায়। হুম, খুব ভালো হয়েছে, খুব ভালো। জানেন দিলীপ বাবু, আমার মায়ের হাতের পায়েস না ঠিক এরকম রান্না। মনে হচ্ছে যে মাই পায়েসটা রান্না করেছে। আপনাকে তাহলে আমি মিথ্যে বলিনি বলুন? এদিকে পার্বতী আমার পর খেপে আগুন, বলে আমি নাকি বাড়িয়ে বাড়িয়ে বলি। আপনি তো দেবো না না, অনেক খেয়ে হলে চান নয়, এরপরে তো আঙুল চুষে খেতে হবে। দিন, চাবিটা দিন। স্যার, আপনি সত্যি ওই ভাতিখানা যাবেন একা একা? আপনি তো জানেন যে আমার সমস্ত কাজ আমি জানি জানি জানি, আপনার কাজ আপনি একা করতেই ভালোবাসেন। নিন। আরে ম্যাডাম, আসুন আসুন। বলুন। আমি নতুন ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, ওই ঘরে যান। ধন্যবাদ। আসতে পারি? আসুন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমি একটা কেস করতে এসেছি। এতদিন চন্দনগড় থানা ছিল বটে, কিন্তু তার কোনো কাজ ছিল না। এখানকার সব পুলিশগুলোই ছিল মাটির পুতুল। আর আজ আপনি আসাতে সবার মনেই সাহস এসেছে। বসুন।
জানেন স্যার, মাস্তান আর গুন্ডাদের ভয় আমাদের বস্তির সব মেয়েদের সারাদিন ঘরে বন্দি হয়ে থাকতে হয়। দিনের পর দিন ওদের অত্যাচার আমাদের মুখ বুজে সহ্য করতে হয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই অ্যাকশন নেব। সত্যি কথা বলতে গিয়ে যে আপনার এই আশাতে আমি খুব খুশি হয়েছি। আপনারা সবাই মিলে যদি এইভাবে পুলিশের পাশে এসে দাঁড়ান, পুলিশদেরকে সহযোগিতা করেন, তাহলে দেখবেন যে এই চন্দনগড় থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করা কত সহজ হয়ে যাবে। বাইজি ভাই, আপনার নাম? পার্বতী। খুব সুন্দর। কি? আপনার হাতের রান্না, জানেন আপনার ওই পায়েসের স্বাদ এখন আমার জিভে লেগে আছে। বাড়িয়ে বলছেন না তো? বাড়িয়ে বলা হচ্ছে আপনার দাদার কাজ, তবে তার বোন যে এত যাকে আপনার ওই অভিযোগ পত্রটা আমায় দিয়ে যান, আমি দেখছি কি করা যায়। গাঙ্গুয়া, দোকান খালি, এই নাও মালের অ্যাডভান্স। কোথা থেকে মাল দেবে তা আমি জানি না ভাই। ঠিক আছে ঠিক আছে, আজ রাত্রেই মাল পেয়ে যাবে। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো। আরে এই, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে অ্যারেস্ট করো। বেশ হয়েছে। বাবু, এই নিন আপনার 2 সপ্তাহের টাকা অ্যাডভান্স। এই কমল বাবু, ঘুষ দেওয়ার অপরাধে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। হ্যাঁ, কাল থেকে আপনার এই দোকান বন্ধ। কাজটা ভালো করলেন না, ভুলে যাবেন না আমরা তিজোরির লোক। জানি তো, বাট আই এম সরি। বড়বাবুর অর্ডার। এই নিয়ে এসো। আরে যা নিয়ে যা। মা মা, দাদা চিঠি পাঠিয়েছে। আরে কি লিখেছে সেটা পড় না। আরে বসো না, তারপর পড়ছি। শ্রী চরণেশু মা, আমার প্রণাম নেবে। এখানে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আমি কোয়ার্টার পেয়েছি, সাজিয়েছি খুব সুন্দর করে। খাওয়া দাওয়ার চিন্তা আমাকে করতে হয় না, খাবার তৈরি করে পাঠায় পার্বতী। পার্বতী? পার্বতী খুব ভালো রান্না করে, একদম তোমার মতো। এই পার্বতীটাকে? হোয়াট পার্বতী? এই চিঠি আমি আর পড়তে পারবো না। আমার কথা নেই, তোমার কথা নেই। কোথাকার কোন পার্বতী? মামি শিওর ডাল মে কুছ কালা হ্যায়। কি বলছিস তুই? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চন্দনগড় যেতেই হবে। আমি আর দেরি করতে রাজি নই, আমরা কালই রওনা হব। হ্যান্ডস আপ। কখন এসছিস তুই? আমি অনেকক্ষণ এসেছি। সুব্রত, আচ্ছা মা, তোমরা চলে এসছো, আমাকে একটা আগে খবর দেবে তো? সারপ্রাইজ দাদা, সারপ্রাইজ। আগে থেকে বললে তো মজাটাই নষ্ট হয়ে যেত। কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি। এখন তুমি চলে এসছো, এখন আরো ভালো থাকো। আই শোন, হ্যাঁ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি জানি তোমার কি জরুরি কথা আছে, আমি পরে শুনবো। সিরিয়াস। এক্ষুনি আরে শোন। চল, ঘরে চল। না। স্যার, স্যার। আসুন দিলীপ বাবু। হ্যাঁ, স্যার। মা, দিলীপ বাবু আমাদের থানার হাবিলদার। দিলীপ বাবু, আমার মা আর বোন মাধুরী। নমস্কার। আচ্ছা তোরা গল্প কর, আমি ভেতরে গিয়ে চা পাঠিয়ে আচ্ছা, দিচ্ছি। বাবা। কেমন? স্যার একটু এদিকে স্যার। গোপন সূত্রে খবর পেলাম তিজোরির লোকজন আজ রাতে মাল পাচার করবেন নিমতলা জঙ্গলে। নিমতলা জঙ্গল? হ্যাঁ স্যার, ওর কড়া পাহারার ব্যবস্থা রেখেছে। তবু আমাকে ওখানে যেতে হবে। আমিও আপনার সঙ্গে যাব। দিলীপ বাবু, আপনি নিজেই বললেন যে ওখানে যাওয়াটা বিপজ্জনক। স্যার, আপনার সাথে একটা অপারেশনে যেতে পারলে নিজেকে ধন্য মনে করবো স্যার। আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, তবু তো আমার বোন গর্ব করে বলতে পারবে আমার দাদা দেশের জন্য জীবন দিয়েছে, কুকুর বেড়ালের মতো মরেনি। স্যার, স্যার আজকে আপনি আমাকে ছেড়ে যাবেন না স্যার। ঠিক আছে, আপনি যাবেন। থ্যাংক ইউ স্যার।